ধরনের সংকট তৈরি করে আগুন। এখন রাষ্ট্রে যখন আগুন লাগে, এই আগুনের সংকট হচ্ছে মানে শতমুখী সংকট। আপনি আগুনে পানি দিলেও বিপদ, পানি আগুনে না দিলেও বিপদ, আগুন জ্বলতে দিলেও বিপদ, আগুন জ্বলতে না দিলেও বিপদ। নিরপরাধ কর্মচারীদেরকে গ্রেফতার করেছে, আপনারা দেখেছেন। 800-র উপরে সাধারণ দোকানদার, রেস্টুরেন্টে চাকরি করে গরিব মানুষকে গ্রেফতার করেছে পুলিশ। এটার মানেটা কি? ক্ষমতা দেখানো। পুলিশ, রাষ্ট্র আমাদের সাথে ক্ষমতা দেখায় না। আপনারা তো আমাদের মিছিল মিটিং কাভার করেন, পুলিশ মিছিল করতে দেয় না, ব্যানার কেড়ে নেয়। পুলিশ এসে বলে দেয় যে কোন স্লোগান দিতে পারবো, কোন স্লোগান দিতে পারবো না, কোন বাপের নামে স্লোগান দেওয়া যাবে না, কোন মায়েরে গালি দেওয়া যাবে না, কোন পরিবারকে গালি দেওয়া যাবে না। পুলিশ এসে আমাদেরকে বলে দেয়। কেন বলে দেয়? ক্ষমতা দেখায় আমাদের সাথে। তো আজকে এই যে পুলিশ শত শত রেস্টুরেন্ট ওয়ার্কারকে গ্রেফতার করেছে, বাড়ির দারোয়ানকে গ্রেফতার করছে, ম্যানেজারকে গ্রেফতার করেছে, ওকে আগুন লাগিয়েছে, ও কি একটা ভুয়া বিল্ডিং বানাইছে, ও কি সিটি কর্পোরেশনের কর্মচারী, টাকা খায়া লাইসেন্স দিয়ে দিচ্ছে, ও কি বিস্ফোরক অধিদপ্তর অথবা পরিবেশ অধিদপ্তরে চাকরি করে? একটা ক্রিমিনালকে অ্যারেস্ট করে নাই গত এক সপ্তাহে বেলি রোডের ঘটনায়। যত মানুষকে অ্যারেস্ট করেছে সব সাধারণ মানুষকে গ্রেফতার করেছে। এইটা হচ্ছে একটা অনির্বাচিত সরকারের ক্ষমতা দেখানোর মানে যে খাইসলত। আমাদের সাথে ক্ষমতা দেখায়, আপনারা তো প্রমাণ। পুলিশ, র্যাব, প্রশাসন দেখবেন শুধু ক্ষমতা দেখায় আমাদের সাথে, রাষ্ট্রের সাথে ক্ষমতা দেখায়, নিরস্ত্র মানুষের সাথে অস্ত্র উঠায় ক্ষমতা দেখায়, মাস্তানি করতেছে, মোবাইল কোর্ট দিয়ে মাস্তানি করতেছে, পুলিশ দিয়ে মাস্তানি করতেছে, পরিবেশ অধিদপ্তর দিয়ে মাস্তানি করতেছে, রাজুকরি দিয়ে মাস্তানি করতেছে, খালি মাস্তানি করতেছে। সে এখন সমস্যার গোড়ায় কেউ হাত দিচ্ছে না। সে জানে না সিম্পলি একটা অবৈধ অপদার্থ সরকার হলে যেটা হয়, সে রাষ্ট্র চালাইতে পারছে না, জোর করে ক্ষমতা দখল করে আছে, একটা সংকটের সমাধান করতে পারছে না, আগুনের মতো সংকট। তো আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দাওয়াত দিয়েছি, আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে বলতে চাই যে একটা সংকটকে একটা সমাধানের পথে নেবার জন্য যে কনসার্টেড এফোর্ট দিতে হয়, যে একটা রোড ম্যাপ তৈরি করতে হয়, একটা প্রোটোকল তৈরি করতে হয়, যে রাষ্ট্রেতে আর যেন আগুন না লাগে, এইটার আলোচনা, এটার কোনো পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না সরকারের কাছ থেকে। তাই আমরা মনে করছি যে একটা অবৈধ সরকারের কাছে তো আমরা কোনো দাবি দেওয়া করবো না, এটা কোনো লাভ নাই। আমরা জনগণের কাছে দাবি করছি যে আপনারা প্রতিবাদ তোলেন, আপনারা যেন আগুনে পুড়ে না মরেন, আপনারা যেন 46 জনের মতো ছাই না হয়ে যান।